ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্তি চরমে উঠেছে। রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে উত্তপ্ত সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এদিকে হামলা, বাড়ি ও দোকান ভাঙচুর এবং অবাধে লুটপাটের পর অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন পার্শ্ববর্তী মালদা, বীরভূম সহ বিভিন্ন জেলায়। এই অবস্থায় রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে ময়দানে নেমে পড়েছে। তৃণমূল, বিজেপি, সিপিএম কেউ বাদ যায়নি। সকলেই এই অস্থির পরিস্থিতি নিয়ে একে অপরকে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। আর তাতেই চড়চড়িয়ে বাড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে হানাহানির মধ্যেই সম্প্রীতির অনন্য নজির ছোট্ট সন্দীপ সোলেমানদের। রাজ্যে সাম্প্রতিক পরিস্থিতির আবহে দুই বন্ধুর এক থালা থেকে ভাগ করে ভাত খাওয়ার ভিডিও মন কেড়েছে অনেকের। আসুন এক ঝলকে এবার দেখাই। নাম কি তোমার? কি নাম? তোমার নাম? সোলেমান শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ? ভাল লাগছে? কোন স্কুলে পড়ো তোমরা? কোন স্কুলে পড়ো তোমরা? অলিটোলা প্রাইমারি স্কুল। নাম কি তোমার? কি নাম? তোমার নাম? সোলেমান শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ? স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সয়াবিন আলুর ঝোল। একই থালা থেকে ভাত মেখে খাচ্ছে দুই বালক, সন্দীপ সাহা, সোলেমান শেখ। এই ছবি দেখা গেল মালদার মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে মিড ডে মিলের টেবিলে সন্দীপ সোলেমানের খোশ মেজাজে ভাত খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে মালদায়। একই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র, বাঙিটোনা ফেল্টপাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ। সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান, আর সোলেমানের বাবা রসুল শেখ দিনমজুর। প্রায় 8 মাস আগে স্কুলের ডাইনিং রুমে মিড ডে মিল এক থালায় সন্দীপ এবং সোলেমানকে খেতে দেখে সকলেই। আর তাদের দুজনের সেই ছবি মোবাইলে ভিডিও করেন স্কুলেরই এক শিক্ষক। মোথাবাড়ি এবং মুর্শিদাবাদে অস্থিরতার পরে সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সন্দীপ এবং সোলেমানের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। অলিটোলা প্রাইমারি স্কুল। নাম কি তোমার? কি নাম? তোমার নাম? সোলেমান শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ? ভাল লাগছে? কোন স্কুলে পড়ো তোমরা? কোন স্কুলে পড়ো তোমরা? অলিটোলা প্রাইমারি স্কুল। নাম কি তোমার? কি নাম? তোমার নাম? স্কুলের তরফে বার্তা দেওয়া হচ্ছে, ধর্মের নামে যে অশান্তি ছড়ানো হচ্ছে তা থেকে শুধু সন্দীপ এবং সোলেমানই নয়, সবাইকেই দূরে থাকতে হবে। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির আবহে দুই বন্ধুর এক থালা থেকে ভাগ করে ভাত খাওয়ার ভিডিও মন কেড়েছে প্রত্যেকে। ভাল লাগছে? দেখুন আরেকবার সেই ভিডিও। কোন স্কুলে পড়ো তোমরা? অলিটোলা প্রাইমারি স্কুল। নাম কি তোমার? কি নাম? তোমার নাম? সোলেমান শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ? ভাল লাগছে? কি নাম? কোন স্কুলে পড়ো তোমরা? কোন স্কুলে পড়ো তোমরা? তুমি কোন ক্লাসে পড়ো? অলিটোলা প্রাইমারি। দুজন বন্ধু। নাম কি তোমার? ভাল লাগছে? কি নাম? তোমার নাম? সোলেমান শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? আমাদের প্রতিনিধি মিল্টন কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। ভাল লাগছে? সন্দীপ আর সোলেমান এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুজনাই একে অপরের বন্ধু। স্কুলে তারা প্রতিনিয়ত ছোট থেকেই যাতায়াত করে কাঁধে কাঁধ মিলিয়ে। এরপরেও দেখা যাচ্ছে যে তারা যখন মিড ডে মিলের খাবার খাচ্ছে স্কুলে, একই থালাতে দুজনা খাবার খাচ্ছে। এতে তাদের কোনো দ্বিধা নেই,
সেখানে তারা শিশু সুলভ, তাদের মধ্যে কোনো ভেদাভেদও নেই। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এই ধরনের ছবি মালদার মোথাবাড়ি এলাকা যে কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে উঠেছিল, তারই মধ্যে এক অনন্য নজির। আমরা দেখতে পাই একে অপরের সঙ্গে হানাহানি, একের সঙ্গে আরেকজনের গোষ্ঠীকন্দল, আর এই নিয়েই উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। ঠিক এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মালদার মোথাবাড়ি, যেখানে বেশ কিছুদিন আগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার ফলে ইট পাটকেল এবং কাঁদানি গ্যাসও ছোড়া হয়েছিল, স্বাভাবিকভাবে সেখানে উত্তপ্ত হয়েছিল। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে, আর তারই মধ্যে এই ধরনের ছবি ভাইরাল হয় যে অনন্য নজির, তা বলাই বাহুল্য। এমনকি একে অপরের ছোট থেকে হাতে ব্যাট বল নিয়ে খেলে এসেছেন, এবং তাদের বাবা যারা রয়েছেন তারাও ভিন্ন পেশায় যুক্ত। যদিও তাদের বিকেল হলে এক দোকানে বা যে কোনো দোকানে বা চায়ের আড্ডাখানায় তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলেন, তাদের মত বিনিময় করেন। এই মতো অবস্থায় তারা যথেষ্ট একে অপরের ভালো বন্ধু। তাই শুধু এই নয়, যখন থেকে তারা স্কুলে পড়াশোনা করছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে আসেন স্কুলে, একজনের জন্য আরেকজন বেঞ্চে জায়গা রেখে দেন যাতে তারা পাশাপাশি বসতে পারেন, তাদের মধ্যে কোনো ভেদাভেদও নেই। স্বাভাবিকভাবেই এই ধরনের ছবি যখন স্কুল শিক্ষকেরা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেখানে ভাইরাল হয়েছে, স্বাভাবিকভাবেই তাদেরকে বাহবাও দিয়েছেন। তারা জানাচ্ছেন যে তারা চায় সম্প্রীতির একটা বার্তা গোটা রাজ্য জুড়ে দেওয়া হোক। ঠিক সেই সম্প্রীতির বার্তাই দেখা গেল এই সন্দীপন এবং সোলেমানের যে একই থালাতে খাওয়া, সেই খাওয়া নিয়ে। শুধু তাই নয়, তাদের যে এলাকার লোকজন রয়েছে তারাও তাদেরকে বাহবা দিচ্ছেন, কারণ তাদের সেই গ্রামে এই ধরনের কোনো হানাহানি তারা মেনে নিতে পারেন না। সেই কারণেই এই ধরনের একে অপরের কাঁধ ধরে একে অপরের সঙ্গে মত বিনিময় করে তারা দিন যাপন করেন। ঠিক এইখানেই প্রশ্ন, এই ধরনের ঘটনা যেখানে ঘটছে সেখানে একই থালে সন্দীপন এবং সোলেমান, তাদের কোনো ভেদাভেদ নেই। স্বাভাবিকভাবেই সাম্প্রদায়িকার অন্যতম নজির এই দুই শিশুর মধ্যে দেখা দিয়েছে। নাম কি তোমার? কি নাম তোমার? নাম সোলেমান শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ, ভাল লাগছে? নাম কি তোমার? কি নাম তোমার? নাম সোলেমান শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ, ভাল লাগছে? কোন স্কুলে পড়ো তোমরা? কোন স্কুলে পড়ো তোমরা? অলিটোলা প্রাইমারি স্কুল। নাম কি তোমার? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।